হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 9টা। আজকে রবিবারের দিন। সকালে আমার কোনো ক্লাস ছিল না, তাই সকালে যা টুকটাক কাজ ছিল সেগুলো করে এখন চলে এসেছি আমার এই ছোট্ট বাগানে। সকাল সকাল ব্রেকফাস্ট করে আজকে একটু কস্কোতে যাব বাজার করতে, আর সেই জন্যই সকালে চলে এসেছি বাগান থেকে কিছু টাটকা টমেটো নিয়ে যাওয়ার জন্য। আমাদের বাগানের সবজি একেবারেই শেষের দিকে। কয়েকটা আলু গাছ লাগিয়েছিলাম সামারের সময়, সেই গাছগুলোর কথা একেবারেই ভুলে গেছি। সেদিন এদিক থেকেই যাওয়ার সময় দেখছি কিছুটা আলু ওপরের দিকে উঠে রয়েছে। তখন আবার হট করে মনে পড়লো যে এবছর সামারে তো আমরা আলু গাছও লাগিয়েছিলাম। এবার সেগুলোকে তোলার ব্যবস্থা করছি। কয়েকটা ছোট ছোট আলু পেয়েছি, খুব বেশি পাইনি, যেহেতু নিজের হাতে লাগিয়েছি তো ফেলতেও কষ্ট হচ্ছে, তাই ভাবলাম এগুলোকে দিয়ে আজকে নতুন কিছু বানিয়ে ফেলি। এখানে তো শীতকাল বলতে গেলে পড়েই গেছে। ঘরের সামনে কয়েকটা ফুলের গাছ লাগিয়েছিলাম, সেগুলো সবেমাত্র একটু ফুল দেওয়া শুরু করেছিল। যেতে আসতে দেখছি এখন একটা একটা করে ফুল শুকিয়ে যাচ্ছে, দেখেও বেশ মায়া লাগছে। এখনও দেখুন গাছগুলোতে কত ফুল রয়েছে। আর এদিকে দেখুন সকাল সকাল এক বস্তা আলু আর এক বস্তা টমেটো তুলে নিয়ে এসেছি। চলুন এবার এগুলোকে দিয়ে কিছু একটা তৈরি করা যাক। সেদিন ফোন ঘাঁটতে ঘাঁটতে একটা শর্ট ভিডিও দেখলাম, সেখানে এই চেরি টমেটোগুলোকে দিয়ে একটা সুন্দর ডিমের অমলেট করেছে, আর আজকে সেই অমলেটটাই আমি একটু ট্রাই করব। এত ছোট ছোট আলু দিয়ে কি করব সেটাই ভাবছি। হঠাৎ করে একটা বুদ্ধি মাথায় আসলো। আলুগুলোকে 30 সেকেন্ডের জন্য ওভেনে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে একটা কাপের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এই ব্রেডগুলোকে সেদিন কস্কো থেকে নিয়ে এসেছিলাম, সঙ্গে আরও কয়েকটা আছে। খাবো খাবো করে খাওয়াই হচ্ছে না। আসলে স্লাইস যে ব্রেডগুলো থাকে সেগুলোকে একটু হালকা সেকে বা একটু ডিমের অমলেট দিয়ে খেলে বেশ ভালোই লাগে, কিন্তু এই ব্রেডটা শুধুমাত্র দেখেছি গার্লিক ব্রেড করলেই বেশি টেস্ট হয়। আজকে সেটাই একটু করব। ছোট ছোট আর এই কয়েকটা আলু দিয়ে কী বা করবো, ভাবলাম এগুলোকে পকোড়ার মতন করে একটু ভেজে ফেলি। একটু বেসন, চালের গুঁড়ো, লবণ, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সেটার মধ্যে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন ওই আলুগুলোকে ওর মধ্যে এক এক করে ডিপ করে একটু কড়া করে ভেজে নিয়েছি। আর এদিকে ব্রেডের জন্য আগে থেকে একটা মিশ্রণ তৈরি করেছিলাম। বেশি করে একটু বাটার, রসুন, ধনেপাতা আর লঙ্কা, এগুলোকে এখন এক এক করে ব্রেডে ভালো করে মেখে নিয়েছি। আস্তে আস্তে এগুলোকে এখন এক এক করে সেঁকে নেব। এদিকে আমার বিখ্যাত ডিমের অমলেট কিন্তু প্রথম দিকেই ফ্লপ হয়ে গেছে। ডিমের সাদা অংশটা প্রথমে দিয়েছি, এরপরে যখন এক এক করে কুসুম দিতে যাচ্ছিলাম প্রথম কুসুমটাই একেবারে ফেটে গেছে। তারপরেও দেখা যাক শেষমেশ এটা কি গিয়ে দাঁড়ায়। দিকে অনেক ধৈর্য ধরে অমলেটটাকে বানাচ্ছিলাম, কিন্তু শেষমেশ এটার পরিণতি হয়ে গেছে ঠিক এই রকম। কোথায় ফুল, কোথায় পাতা আর কোথায় বা ডালপালা কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, দেখতে কিন্তু একেবারে ফুলের মতন হয়নি, তবে খেতে খুব টেস্ট হয়েছিল। বিশেষ করে এই টমেটোগুলোর জন্য আরও বেশি ভালো লেগেছে। ক্রাঞ্চি, রিয়েলি গুড। দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। আরও ভাবছি আমি ভাগ্যিস ও ওই ডিমের অমলেট বানানোর সময় ফুলটাকে দেখেনি, তাহলে আজকে সারা দিন ওই ফুলটাকে নিয়ে আমাকে লজ্জা দিত। তো যাই হোক, আমরা সকালের ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি কস্কো যাওয়ার জন্য। আজকে বাইরে রোদটাও বেশ সুন্দর উঠেছে, আকাশটাও পরিষ্কার, বাইরের ওয়েদারটা বেশ ভালো লাগছে বেরিয়ে। এবছর ঠান্ডাটা কিন্তু এখানে অনেক আগে আগে পড়ে গেছে। আমরা তো এই সপ্তাহে রোদেরই দেখা পাইনি, আর রাতের দিকে দেখি এত ঝড় হচ্ছে কয়েকদিন ধরে, বেশ ভয়ই করে। এখানে তো সব কাঠের ঘর, মাঝে মাঝে মনে হয় এই কাঠের বাড়িঘর ভেঙে সব মাথার উপরে পড়বে।
আর এই সপ্তাহে রাস্তায় বেরোলেই দেখছিলাম অর্ধেকের বেশি রাস্তাই ক্লোজ করা, বড় বড় সব গাছপালা পড়ে রোডগুলোকে ব্লক করে দিয়েছে। আজকে বেরিয়ে দেখছি কোনো দিকে কোনো অসুবিধা নেই, এদিকে রোডগুলোও বেশ পরিষ্কার রয়েছে। কী যে ঝামেলায় পড়েছিলাম এই একটা সপ্তাহ। এদিকে বাজার করতে করতে দেখছি কস্কোতে ক্রিসমাসের ডেকোরেশন শুরু হয়ে গেছে। এত সুন্দর সুন্দর জিনিসপত্র আসে এই সময়টাতে, দেখেও বেশ ভালো লাগে। এই হ্যালোউইনের সময়, ক্রিসমাসের সময় এই কস্কোটাকে এত সুন্দর করে সাজানো হয়। শুধু কস্কো না, অন্যান্য দোকানগুলোকেও ঠিক এরকম থিমেই সাজানো হয়, বেশ সুন্দর লাগে দেখতে। আর এদিকে দেখুন কত কিছু এসেছে এই ক্রিসমাস ট্রিকে সাজানোর জন্য। ক্রিসমাস শুরু হতে কিন্তু এখনও অনেক দিন বাকি, তবে ওই 1 মাস আগে থেকে রাস্তাঘাট, বিভিন্ন দোকানপাট সুন্দর সুন্দর লাইটিং দিয়ে ডেকোরেশন করা শুরু হয়ে যায়। সিয়াটেলেও খুব সুন্দর লাইটিং দিয়ে ক্রিসমাসের ডেকোরেশন করা হয়। যদি কখনো সম্ভব হয় আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসবো, ভীষণ সুন্দর হয়। গত বছর আমি গিয়েছিলাম, তবে যা ঠান্ডা পড়ে বেরোনোটা খুবই কষ্টকর। বড় থেকে মাঝারি, মাঝারি থেকে ছোট ছোট কিউট কিউট স্নোম্যানগুলো সব রয়েছে একই জায়গায়। আর এই জিনিসটা দেখে আমি তো বেশ অবাক হয়েছিলাম, এত ছোট একটা কোকোকোলার বোতল হতে পারে। এই ছোট ছোট জিনিসগুলো তো আমার বেশ ভালো লাগে। আর সব শেষে পেয়েছিলাম এক বাটি ভর্তি ম্যাগি। এদিকে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে বাজার করার কথাই ভুলে গেছি। তো চলুন এখন বাকি বাজারটুকু করে নিয়ে বাড়িতে যাওয়া যাক। আজ পর্যন্ত কস্কোতে আসার পরে আমি সরাসরি কখনোই চিকেন বা অন্য কিছু নিতে পারিনি। আমাকে মাছ হয়ে ঘুরে তারপরে চিকেন নিতে আসতে হয়। ওই যে ঢোকার মুখে কিছু ফল থাকে, সেখান থেকে যদি কিছু পছন্দের হয় নিতে বলে, তারপরে একা একা হন হন করে মাছের দিকে এগিয়ে যায়। এখন আমারও অগত্যা ওর পেছন পেছন যেতে হয়। সেখান থেকে নিজের পছন্দ মতন মাছগুলোকে আগে বেছে বেছে নেয়, আবার কী কী নতুন মাছ আসলো সেগুলোকেও ট্রাই করে, তারপরে যায় চিকেনের দিকে। এখন তো চিকেন না খেতে খেতে চিকেন খাওয়া প্রায় ভুলেই গেছি। যদি বাড়িতে কখনো গেস্ট আসে তখনই মাঝে সাঝে রান্না করা হয়, আর তা না হলে ওই মাসের পর মাস মাছই চলতে থাকে বাড়িতে। এই যে চিকেনগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো যে কবে রান্না করা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আরও বিশেষ করে এই গোটা ফ্রোজেন চিকেনগুলোর যে এমন বিকট টেস্ট, সেটা আবিষ্কার করাই খুব কঠিন। তাই এই গোটা চিকেনটা খুবই কম খাওয়া হয়। ওই একটু চিকেন ব্রেস্ট, চিকেন উইংস এগুলো নিয়ে নিয়েছি। খাওয়ার সময় এই সব প্যাকেটের থেকে একটা করে প্যাকেট মিলিয়ে মিশিয়ে তারপরে খাই। তো এদিকে আমাদের যা যা লাগবে সব বাজার করা হয়ে গেছে, চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। এদিকে ঘরে এসে সব বাজার ঘাট গুছিয়ে স্নান করে পুজো দিয়ে বেরোতে বেরোতে ঘড়িতে তাকিয়ে দেখি সময় তখন দুপুর 2টো। না এখন আর রান্না করার সময় আছে, আর না রান্না করার কোনো এনার্জিও আছে। তাই ভাবলাম আজকে আমরা অনলাইন থেকেই খাবার অর্ডার দিই। আমাদের ঘরের কাছেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। মোটামুটি ইন্ডিয়ান যে খাবারগুলো পছন্দের ওদের মেনুতে যদি থাকে বললে ওরা স্পেশালভাবে বানিয়ে দেয়। সেখান থেকেই আজকে আমরা খাবার অর্ডার করে নিয়ে এসেছি, আর সবই বাঙালি খাবার। অনেকগুলো কন্টেনারের মধ্যে ওরা সাজিয়ে গুছিয়ে খাবারগুলোকে দিয়েছে। আর এখন চলুন এক এক করে এই কন্টেনারগুলো খুলে দেখা যাক কোনটার মধ্যে কি আছে। আর এখন সব খাবারগুলোকে এক এক করে বের করে সাজিয়ে নিচ্ছি। তবে আমরা ভাতটাকে আর নিইনি, ভাতের জায়গায় আমরা খিচুড়িটা নিয়েছি। আর এই সব খাবারগুলো একসাথে আমাদের নিয়েছে $70। তো চলুন এখন দেখে নিই $70 আমরা কি কি খাবার পেয়েছি। প্রথমেই রয়েছে 2টো খিচুড়ি, ছোলার ডাল, খাসির মাংস, মুরগির মাংস,
দই দিয়ে চিংড়ি মাছ, কালো জাম, একটা মিক্সড চাটনি, পায়েস, তার সঙ্গে রাধাবল্লভী আর ভেটকি মাছের পাতুরি। এদিকে আমরা বাজার করে আসার আগেই দেখেছি খাবারগুলো চলে এসেছে, তাই অনেকক্ষণ বাইরে থাকার জন্য একটু জমেও গেছে। এখন এগুলোকে আরও একবার গরম করে চলুন গরম গরম খাবারগুলোকে নিয়ে বসে পড়ি। আর আজকের ভ্লগটিও আমি এখানে শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে। আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।